আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। নীতি আয়োগের বৈঠকের মাঝখানেই ছাড়লেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বক্তব্যের মাঝেই মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুললেন তিনি। लेकिन कब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। I will not attend any meeting for that. बोला कोई 15 मिनट बोला, कोई 10 मिनट बोला, और ऑपोजिशन का ओर से मैं अकेला आया, लेकिन कब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। I will not attend any meeting for that. সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বানের জেরে গঙ্গার ঢেউয়ে দুলছে লঞ্চ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিও। লঞ্চটি যাত্রী নিয়ে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যখন আসছিল তখন আচমকাই বান আসে। সেই বানের ঢেউয়ের ধাক্কায় লঞ্চ আচমকা বেসামাল হয়ে পড়ে। ঢেউয়ের ধাক্কায় লঞ্চটি যেভাবে লাফিয়ে উঠতে থাকে তা দেখতে পেয়ে লাফিয়ে উঠতে থাকে, তাতে ভয় পেয়ে যান যাত্রীরা। প্রচণ্ড দুলনিতে অনেকেই বমিও করতে থাকে। যদিও শেষ পর্যন্ত ঢেউয়ের ধাক্কা খেতে খেতেই পাড়ে পৌঁছয় লঞ্চটি। প্রমোটারদের বেআইনি নির্মাণ রুখতে করা আইন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফেরাদ হাকিম কি বললেন শুনবো। এইটা আমরা প্রভিশনটা চেঞ্জ করার জন্য পাঠিয়েছি সরকারের কাছে, যাতে যারা ইলিগাল করে তাদের যাতে কঠোর সাজা হয়। যদি 7 বছরের উপরে যায় তাহলে নন বেলেবল হয়ে যাবে। ওইটা করতে পাঠানো হয়েছে। যতদিন না হচ্ছে ওটা আমাদের এটা অ্যাসেম্বলিতে পাস করতে হবে। যতদিন না হচ্ছে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে বারবার করে ভাঙছি, এফআইআর করছি। আইনের ওপরে কেউ নয়। আপনি মেয়র কমিশনের কথা বলছেন, কেউ না। মেয়র কমিশনার আইনের ওপরে না। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর মরদেহ আজ নিয়ে যাওয়া হলো বিধানসভায়। প্রাক্তন কারামন্ত্রী RSP নেতা বিশ্বনাথ চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি জানালেন আজ মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ, 7 বারের নির্বাচনে জেতা বিধায়ক, 35 বছর বিধায়ক ছিলেন, তার মধ্যে 26 বছর মন্ত্রী ছিলেন। উনি অসুস্থ হওয়ার খবর মাননীয় মুখ্যমন্ত্রী পাওয়ার পরই তিনি তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেন এবং প্রতিদিন তিনি তার খবরাখবর রাখতেন, হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তারদের সঙ্গে কথা বলতেন।
সময় বিরতির পর আসছে পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। মানিকতলা বাজারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, টাস্কফোর্স এবং বটতলা থানার পুলিশের যৌথ অভিযান। সবজি ও আলুর বাজার দর নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই আজ বাজার অভিযান। আবারও হত্যা শহর কলকাতায় প্রমোটারের। আনন্দপুর থানার উত্তর 55 গ্রামের 36 নম্বর তপসিয়া রোডে প্রমোটারকে হত্যা। গতকাল সন্ধ্যে 6টার সময় হঠাৎ করে আরিফ খান নামক স্থানীয় প্রমোটারকে কিছু দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই আরিফ খান মারা যায়, দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আনন্দপুর থানাকে ফোন করে, কিন্তু থানা থেকে কোনো পুলিশ না আসায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায় পুলিশের উপর। সময় বিরতির পর আসছে আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরালাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। নিম্নচাপের জের সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে 4টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা। শুভরাত্রি। আমি 2012 সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্ভীক সাংবাদিকতা, নির্ভীক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি। যেভাবে নতুনভাবে ওরা সাজছে, আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক।